নমস্কার, আমি মৃণালকান্তি সিংহ সত্যবার্তা থেকে। আমি আমার যারা দর্শক আছেন সকলকে জিজ্ঞাসা করছি যে এই যে অশোকনগর অগ্নিকাণ্ড ঘটেছে, এখানে কতজন লোক আছে? 8 জনের মৃতদেহ পাওয়া গেছে, সেটাও গোলা পাকানো অবস্থায়। আর এখনও 21 জনকে পাওয়া যাচ্ছে না। 21 জন সব পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল এইসব এরিয়ার লোক আছেন। তো আশা করা যাচ্ছে যে এটা আমাদের মনে হয় এই সমস্ত যারা পুড়ে মারা গেছেন বা এখন নিখোঁজ আছেন, একজনকেও পাওয়া যাবে না। আগুন দেখুন এখন পর্যন্ত নিভানো হয়নি, ফলে যতটা বডি সমস্তটাই পুড়ে ছাই হয়ে যাবে। হয়তো আর কোনো খোঁজও পাওয়া যাবে না তাদের, তারা নিখোঁজই থাকবেন। আর হয়তো ছাইটায় টেস্ট করে যদি ডিএনএ টেস্ট করে যদি পাওয়া যায় তো পাওয়া যেতে পারে, সেরকম ব্যবস্থা থাকলে। আর নইলে এরা সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে থাকবে। আর এই ঘটনাটা অন্য রাজ্যে ঘটলে এখন পর্যন্ত বাংলা মুশকিল, বাংলা অস্মিতায় বাঙালি বলে বাংলা বলছিল বলে মারা হয়েছে, কত রকম সবাই মুখ টেরা সোজা মুখের লোক সব রাস্তায় নেমে যেত, টেরা টেরা কথায় কথা। বিজেপি রাজ্যে এরকম অত্যাচার হবে, যদি মধ্যপ্রদেশে তামিলনাড়ুতে তবুও বিজেপি হবে, যদি ঝাড়খণ্ডে তবুও বিজেপি, মানে যেখানে হোক বিজেপি। এই মাথা পাগল করে রেখেছে বিজেপি এদের। এবার বিজেপির ভূত দেখছেন এরা। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাতে আপনারা দেখছেন আমাদের সরকারের কোনো আগ্রহ। মাননীয় মুখ্যমন্ত্রী একবার উপস্থিত হয়েছেন এসে, প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন হসপিটালে আমৃতা আগুন লেগে তিনি নিজে প্রেজেন্ট ছিলেন। আরেকটা কি হাউসে যেন আগুন লেগেছিল, সেখানেও প্রেজেন্ট হয়ে গেছিলেন, কিন্তু এখানে কিন্তু আর প্রেজেন্ট হচ্ছেন না। অথচ এখন ভোটের টাইম, এখন তো আপনার প্রেজেন্ট হওয়া উচিত ছিল। তাহলে আপনি প্রেজেন্ট হলেন না কেন? এরা আপনার লাঠিমারা সম্প্রদায় নয় তাই? যারা দুধ দেয় সেই সম্প্রদায় নয় তাই? অদ্ভুত অদ্ভুত আমাদের সরকার, অদ্ভুত আমাদের প্রশাসন, অদ্ভুত আমাদের মাননীয়া। মানে অদ্ভুত বলবো কি, মানে আর কত রকমের বলা যায় অদ্ভুত। আমি বলছি এখন পর্যন্ত চিন্তা করুন, এখন পর্যন্ত আগুনটাই নিভানো যাচ্ছে না। আর দমকল মন্ত্রী এসছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন কি তাদের উপর রাখছেন তিনি, আর তারা গোয়া টোয়া এসব উদাহরণটা। যারা বিজেপি তো 20টি স্টেটে আছে, 20টি স্টেটে তো 20টা ঘটনা ঘটতেই পারে। আপনার স্টেটে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আর আপনি গুজরাট আর গোয়া খুঁজছেন। নিজের স্টেটটা দেখুন না, আপনি বেআইনিভাবে কেন এসব গোডাউন তৈরি করতে দিয়েছেন? নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।